হ্যালো বন্ধুরা, আজকেই কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, একদম চলেই যাব। তো বন্ধুরা দেখো, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো আজকে রিমালের কেমন প্রভাব পড়েছে তোমাদের এই দিকে। আমাদের এই দিকে দেখো জল কতটা উঠে গেছে, দেখতেই পাচ্ছ, একদম কানাকানি জল উঠে গেছে। আর আমি কিন্তু বাড়ি থেকে চলেই যাচ্ছি। তোমাদের আগেও বলে দিয়েছি, এত জল উঠছে আমি আর বাড়িতে থাকবো না, সাথে মোবাইল আর চার্জারটা নিয়েই যাচ্ছি। আর দেখো আমি চলে আসছি, আর সাথে সাথে একটা সাপ গিয়ে ঘরের ভিতরে ঢুকছে। তো দেখতে পাচ্ছ কত বড় সাপ। আর এমনি সকাল দিয়ে তো প্রচুর বৃষ্টিও হচ্ছে, গাছের ডাল টাল সব ভেঙে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ডাল পাতা এখানে সব ভেঙে পড়েছিল, তার জন্য সরিয়ে দিয়েছে। আর এই যে দেখো সাপটা কত বন্ধুরা, সুন্দরবনে এই যে একটা নূতন আবার একটা ঝড় চলে আসলো, রেমাল। এই রেমালের প্রভাবটা যে কেমন পড়েছে তোমাদের যে কি বলবো। তো তোমাদের ওইদিকেও বা কেমন প্রভাব পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচুর ঝড় হাওয়া চলছে। আর দেখো চারিদিক কিন্তু জল থই থই করছে। বাড়িতে মানে কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না, মানে কোথায় যে যাবো বুঝতেও পারছি না। তো দেখো মাঠে তো এমনি জল ভর্তি হয়ে গেছে। আর তার উপরে সুন্দরবন অঞ্চলটা কেমন তোমরা সবাই হয়তো জানো বা দেখেছো, এর আগেও তোমাদের অনেক ভিডিওই দেখিয়েছি। মানে পুরো নদীর কানাকানি জল, আর বাঁধটাও সেরকমভাবে দেওয়া না। কাকমারির দিকে ওখানটায় কিন্তু বাঁধ ভাঙার সম্ভাবনা বেশি আছে, একটু আগেই খবর পেলাম। তো যদি বাঁধ ভেঙে যায় তাহলে তো আমরা পুরোপুরি শেষ। আর এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা বড় রাস্তা, এই রাস্তার এই যে দেখো কানাকানি জল। আর এই দেখো জেটি ঘাটে কতটা জল উঠে গেছে। তো বন্ধুরা এখন তো এই অবস্থা, এরপর তো বাকি আছে এখন রাত্রের বিষয়। এখন জোয়ারটা এই, তাহলে রাত্রে ভাবো যে ঠিক কতটা হতে পারে। আর সব থেকে বড় জিনিস অপেক্ষা করছে আমাদের জন্য রাত্রে। কারণ তোমরা সবাই জানো, খবরে ওই আগেও দেখেছো নিউজে, রাত্রেই কিন্তু ঝড়টা হবে আর রাত্রেই কিন্তু জল বাড়বে। আর যেহেতু এদিকের বাঁধটা ভালো দেওয়া নেই, সেহেতু জল তো অবশ্যই উঠবে। আগেরবার যেমন বন্যা হয়েছিল সবাই হয়তো জানো 2007 সালে, সেরকম একই কিন্তু আবারও সেই বন্যার মতোই হতে চলেছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের টুক করে একটা ছোট্ট বাসা বাড়ি, বাসা বাড়িটা ডোবো ডোবো মতো হয়ে গেছে। তো এই সুন্দরবন অঞ্চলে মনে হয় না আর বাস করা যাবে। তো বন্ধুরা দেখো আমার তো বেশ ভয়ই লাগছে, শুধুমাত্র রাত্রের কথা ভেবে কিন্তু আমার ভয় লাগছে। আর এই দেখো বাড়িতে একটু চলে আসলাম, কারণ মিঠু বাড়িতে আছে, তো যার জন্য অবশ্য মিঠুকে নিয়ে দিদিমাদের বাড়িতে রেখে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ পুরো জল কিন্তু থই থই করছে। তো আমার কিন্তু মনে হচ্ছে এই সময়টা একটু নেল পালিশ মাখি, কারণ ঝড় বৃষ্টি হচ্ছে, তো তাই আমার বসে বসে একটু নেল পালিশ মাখার ইচ্ছা হচ্ছিল। তো দেখো আমি নেল পালিশ মাখছিলাম। আর উনি বাবু ভিডিও করলো সেটাও, যে ঝড়ের সময় তোমার আনন্দ তো প্রচুর। আর দেখো এটা কিন্তু দিদিমাদের বাড়িতে চলে এসেছি আমরা। দাদু বাইরে কাজ বাজ করছে, দিদিমা রান্না করছে, আমাদের মিঠুকেও সঙ্গে করে নিয়ে চলে এসেছি আমরা। তো শুধুমাত্র এখন রাত্রের অপেক্ষায় আছি যে রাত্রে কি হয়। তো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমাদের এই দুর্যোগের পরিস্থিতি আমরা আর কি আর বলবো, যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো, যদি তোমাদের ভালোবাসা পেয়ে কিছুটা করতে পারি। তো দেখো এখন কিন্তু কুয়াশ মানে ভালো পরিমাণেই ঝড়টা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গাছের দিকে। তো বন্ধুরা ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। সবাই তাহলে ভালো থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও।